আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের ঘাসফড়িং এর দ্বিতীয় ক্লাস দেখো, ঘাসফড়িং এর মুখবাঙ্গ, এটা কিন্তু পরীক্ষা খুব আসে সৃজনশীল হিসাবে। হ্যাঁ, তো তোমাদের বলেছিলাম ঘাসফড়িং এর মুখবাঙ্গ মনে রাখার জন্য যে ছন্দটা তোমরা ইয়ে করতে পারো মনে রাখার জন্য, বলেছিলাম তো, তাই না? ওটা বলা হয়েছে। এখন দেখো যে ঘাসফড়িং এর মুখবাঙ্গ তো আমরা 5টা জেনেছি। লাম লাম হা দিয়ে মনে রাখার কথা বলেছি, লাম লাম হা। আচ্ছা, তো এখন প্রথমে এখানে সৃজনশীল হিসেবে যে দুটো পরীক্ষা সবথেকে বেশি আসে সেই দুটো আগে একটু এঁকে নাও আমার সাথে। সেটা হলো, একটা হলো যে ল্যাবিয়াম আর একটা হলো ম্যাক্সিলা। তো ম্যাক্সিলা, হ্যাঁ, তাহলে ম্যাক্সিলা তিনটা আছে যেমন ওই দেখি, তিনটা চারটা মোট 5টা, 6টা। তাহলে দেখো ম্যাক্সিলাটা আমার সাথে সাথে আঁকো। আলিমের বইয়ে সোজা করে দেওয়া আছে, এটা কিন্তু আসলে উল্টা ছবি। গাজী আজমলের বইয়ে উল্টা ছবি, মানে মনে রাখবে প্রাণীর আসলে ডিসেকশনের নিয়ম হলো যে সামনের দিকে মাথা থাকে, কাজের ছবিটা হবে সামনের দিকে। কিন্তু গাজী আজমলের বই করছে কি, মাথার দিকটা পিছন দিকে করে দিচ্ছে, এই জন্য সোজা যেটা সেটাই আঁকতে হবে। তো দেখো ম্যাক্সিলা আলিমের বই যেটা আছে সেটাই হবে আঁকছে, এটা সোজা, খেয়াল করো। 이런 대본은 뭐 이래 비슷해요. 조금 베이고 조금 베이드라 돼. 이세 দেখো এটা কিন্তু খুব কঠিন না, এটা হলো ম্যাক্সিলা, এইটুকু আঁকলেই যথেষ্ট। 이런 대식이지. এখানে একটু কাটা কাটা থাকে, এখানকার নামগুলো একটু মনে রাখতে হবে, নামগুলো একটু আনকমন, মানে তোমাদের অপরিচিত আর কি। এই সরলরেশন কি দিছিল? হ্যাঁ, কি কাকড়া, ক্যাকটাস স্যার, বিশাল। ক্যাকটাস স্যার কত মাস পানি ছাড়া বাঁচতে পারে? ক্যাকটাস হলো আসলে এটা মরুভূমির উদ্ভিদ, তো এরা 6 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। আমি একটা গাছ নিয়েছি স্যার, কিন্তু ওর মধ্যে কাটা কাটা কি হলো স্যার? কাটা কাটা লিখতে হলো এটা তো প্রতিরক্ষার জন্য, প্রতিরক্ষার জন্য। ওই আমার কি প্রতিরক্ষা করবে? দুইটা কারণে থাকে, একটা প্রতিরক্ষা আর একটা হলো ওদের পাতাগুলোই কাঠায় পরিণত আর হয়। আমি একবার প্রথম ধরে ওই খেলবে প্রতিরক্ষা করতে স্যার। হ্যাঁ, পাল। ওষুধের থেকে তো পরীক্ষা হয় স্যার, যদি একটা দিন মিস হয়ে যায় সার্জারি করা নিয়ম না, জানাতে পারো। ছোট যদি মনে না থাকে বা সময় না পায় তখন। ও, মেসেজে জানালে হবে, বলবে ঠিক আছে মেসেজ দিয়ে দেবো। না, তাহলে নিয়ম অনুযায়ী তো ইয়ে যে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখা হলে বলে দেবো। হ্যাঁ, তাহলে বলে দেবা। মোর কথা না বললে তখন তুমি জরিমানা না দিলে তোমার ওটা ইয়ে হয়ে যাবে, মানে এটা হারাম হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। আমি তো জানি না যাবে এটা। হ্যাঁ। ম্যাক্সিলারি পাল দেখো নামগুলো তো একটু আনকমন, এই জন্য এটা মনে রাখার একটা ছন্দ দেখো। এখানকার নাম মনে রাখতে পারো এইভাবে, মামি পার্লারে গেল স্টাইল করতে। হ্যাঁ, মামি পার্লারে গেল স্টাইল করতে। ম্যাক্সিলারি পার্লারে ওই কি ম্যাক্সিলারি গ্যাংলিয়া এসিনিয়া। দেখো মিলছে কিভাবে, মামি পার্লারে, তারপরে গতে গ্যালিয়া, লতে ল্যাসিনিয়া, স্টাইল হলো স্টাইল, তারপরে হলো কাট, বুঝছো না? মামি পার্লারে গেল স্টাইল করতে। আরেকটা আছে ল্যাবিয়াম, আরেকটা আছে পরীক্ষায় ছবি সহ, সেটা হলো ল্যাবিয়াম। কষ্ট লাগে মা, এটা কি স্যার তাহলে? কি কষ্ট? লাগে মা, এটা আরেকটা ছন্দ,
কি স্বর্ণ এটা? এটা এগুলো মনে রাখার ছন্দ, এটা মনে রাখার ছন্দ, এটা মনে রাখার ছন্দ। এখানে লেখা আছে স্যার, কষ্ট লাগে না। ওই তো মানে দূরে কিন্তু আলাদা বই স্যার, হ্যাঁ দূরে কিন্তু আলাদা বই। না আমার এখানে আমাদের তো লেখা আছে স্যার, কষ্ট লাগে না। হ্যাঁ কষ্ট লাগে মা, হ্যাঁ। ওই তো ওই এটা মিলে যাবে আর কি, হ্যাঁ না মনে যে মনে রাখতে যে পারে। পড়ে স্যার একজন প্রাইভেট পড়তো স্যার, এই দুটো হ্যাঁ। বই মালিক মনে হয় একজন প্রাইভেট পড়তো। হ্যাঁ হতে পারে, হ্যাঁ কিন্তু এটা আছে এবার দেখো ল্যাবিয়াম। না ল্যাবিয়ামটা এটার ছবি দেখো, এটাও খুব সোজা, সোজা করে রাখতে হবে, সোজা করে রাখতে হবে। আরে এটাই স্বর্ণ এই চার্জ নেই কি ল্যাবরাম এটা হলো ল্যাবিয়াম, এটা হচ্ছে ল্যাবিয়াম মানে নিচের ঠোঁট, ল্যাবিয়াম মানে নিচের ঠোঁট, ম্যাক্সিলা মানে উপরে। কিন্তু স্যার এটা তো এখানে উপরে দেওয়া আছে। ওই যে বললাম যে উল্টা করে আছে, কাজে ধরবে সোজা করে আসবো পুরা। এটা আলিমের বই ছবি, আলিমের বই সোজা করে দেওয়া আছে, বই যেটা আছে ওটা উল্টা করে দেওয়া আছে। চোখের সমস্যা হচ্ছে নাকি? তাহলে এটা মনে রাখবা হলো প্লেয়ারের নাম লিওনেল মেসি, লিওনেল লিওনেল মেসি। লিওনেল মেসি স্যার। হ্যাঁ হাই হাই রে, কার নাম মুখস্থ আছে স্যার? মুখস্থ কি, এটা তো সবাই চিনো যে ওই কারণে। কেন সুমন কি ইয়ে ব্রাজিলের সাপোর্টার না, না? ফুটবল খেলা দেব। ও ফুটবল খেলা দেখেন, আচ্ছা। স্বাদ নেই কে স্যার? হ্যাঁ কি স্বাদ নেই কে? সাত কি? স্বাদ নেই কে মানে কোনো কিছু স্বাদ নেই কে? ও জিহ্বা নাই আমাদের ক্ষেত্রে, আর এদের ক্ষেত্রে এইগুলাই, যেমন এই যে ম্যাক্সিলা ল্যাবিয়াম, লেখা আছে। ম্যাক্সিলা, তারপরে ল্যাবিয়াম, এরা সাত নাই। স্বাদ দিতে এটা কি চাই। আছে আমাদের ডক্টর ফিজিক্স না এটা ভালো। আছে। বুঝতে পেরেছি, এরা কিন্তু রাজবাড়ি করতো। সেন্টর মুভমেন্ট ছিল। তাহলে কি হয়, আমাদের ওখানে তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়, ওটাই ওই জন্য দেখবা পানি খাইলে ঝালটা কমে যায়, কারণ পানিতে দিলে তাপমাত্রা কমে যায়। না ওটা গরম পানি খেলে বেশি হবে, হ্যাঁ গরম পানি খেলে বাইরে যাবে, ঠান্ডা পানি খাওয়া দেখবো যে তোমার ইয়ে হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। তাহলে দেখো লিউলেন হলো লিগিউলি, মেসি হলো মেন্টাম, এই মেন্টাম আর সাবমেন্টাম, মেন্টাম আর সাবমেন্টাম। ঢেকে রাখে ম্যান্ডিবল। ম্যান্ডিবল কি স্যার? ম্যান্ডিবল মানে দাঁত, ম্যান্ডিবল মানে দাঁতগুলিকে ঢেকে রাখে কি স্যার? ম্যান্ডিবল না, ম্যান্ডিবল দাঁত, দাঁত হলো মানে মুখ ছিদ্রকে ঢেকে রাখছে এই জন্য, কিন্তু ম্যান্ডিবলের কাজ হলো দাঁতের মতো কাজ করা, হ্যাঁ। তাহলে এখন এটা ল্যাবিয়াল পাল্প, এমনিতে মনে রাখবা, এই দুটো পরীক্ষায় আসে, অন্যগুলো আসে না যদিও, কিন্তু সোজা আসলে তোমরা নিজেরাই পারবা। তবে এই দুটা বোর্ড পরীক্ষায় বেশি আসে। তবে হলো পরীক্ষায় যদি আসে সবগুলার বর্ণনা, তাহলে ছবি ছাড়াই শুধু বর্ণনা দিতে হবে, সবগুলো আসলে একসাথে। আর যদি দুইটা আসে তাহলে এই দুইটাই আসে, আর অন্যগুলো তো প্র্যাকটিস করবো, অন্যগুলো তো সোজাই আছে, চিন্তা করতে হবে না, তখন শুধু বর্ণনা দিতে হবে। আর একটা বা দুইটা আসলে ছবি সহ। হ্যাঁ বলো। এটাই চিত্র রাখতে হবে। হ্যাঁ এই দুইটা মানে দুইটা করে আছে তো, যেমন ধরো যে ম্যাক্সিলা, ডান দিকে একটা ম্যাক্সিলা আছে, বাম দিকে একটা আছে, আর নিচে কিন্তু ল্যাবিয়াম যেটা সেটা তো নিচের দিকে ঠোঁটটা একটাই, এই জন্য এটা একটা ছবি, তোমাকে দুইটা ম্যাক্সিলা আঁকতে হবে না। লিঙ্গুলি কি? হ্যাঁ এই যে বাংলাগুলো বলে দিচ্ছি, দাঁড়াও আগে এটাই কেন, কার বাংলা কি 6টায় আঁকা লাগবে কি নাকি? না, ওই যে বললাম যে পরীক্ষায় হলো প্রশ্নটা কি হবে?
পরীক্ষায় আসে এরকম ভাবে, উদ্দীপকটা এরকম হয়। হ্যাঁ, সবার আঁকা হয়েছে? আঁকা হয়েছে। আচ্ছা, এখান থেকে উদ্দীপক সাধারণত কেমন হয় যে ঘাস ফড়িংয়ের বা আর্থগোড়া পর্বের একটি প্রাণী যে চর্বণ হচ্ছে ম্যান্ডিবুলেট। ম্যান্ডিবুলেট, হ্যাঁ, ম্যান্ডিবুলেট মানে আসলে চর্বণ বোঝায়। হ্যাঁ, এদের খাবার পদ্ধতি হলো ম্যান্ডিবুলেট বা চর্বণ, এরকম বললো। এখন বললো উদ্দীপক প্রাণীটির সেই অংশের গঠন বর্ণনা করো। তাহলে এখানে 5টা আছে, 5টারই গঠন বর্ণনা করতে হবে ছবি ছাড়া। আর যদি হলো অনেক সময় চিত্র দেয়, চিত্র দেওয়ার ক্ষেত্রে ধরো ম্যাগজিলা বা ল্যামিয়াম চিত্র দিল, এখন বললো উদ্দীপকটির গঠন এবং কাজ বর্ণনা করো, তখন তুমি এটা দিবা। ঠিক আছে? তাহলে মুখপাঙ্গ তো 5টা মিলে আর কি। মুখছিদ্রের আশপাশে যে মুখের যে খণ্ডাংশগুলো আছে এটাকে মুখপাঙ্গ বলে, মানে মুখছিদ্র তার আশপাশে। আমাদের যেমন ঠোঁট একটা, ওদের হচ্ছে ঠোঁটটাই 5টা খণ্ডকে খণ্ডিত, বুঝছো? মানে খণ্ড খণ্ড, এবং ওই খণ্ডের সাথে যেমন ওই যে তোমার এই ল্যাবিয়াল পাল্প, ম্যাক্সিলারি পাল্প, এই পাল্পগুলো হচ্ছে হাতের মতো কাজ করে। ওদের তো ওরকম হাত নাই, হাতের মতো কাজ করে। যেমন আমাদের খাবার যদি মুখ থেকে পড়ে যেতে লাগে, তাহলে তো আমরা হাত দিয়ে চেপে আবার মুখের মধ্যে দিয়ে দিতে পারবো ধরো, কিন্তু যে ওদের তো নাই। কাঁটাযুক্ত যে জিনিসগুলো এইগুলোর কাজ হচ্ছে যে ওদের ধরো গায়ে চুলকাচ্ছে, অনেক সময় চুলকানো করে, অনেক সময় খাবার ধরো বের হয়ে যাচ্ছে। ধরেছি স্যার, কিন্তু এরকম কিছু দেখতে পারি না, এগুলো খুবই ছোট আর কি। হ্যাঁ, খুবই সূক্ষ্ম, এগুলো বুঝতে পারবে না। তেলাপোকার ব্যবস্থা থাকে। তেলাপোকাতেও থাকে। কিন্তু তেলাপোকাটা বুঝে যায় স্যার। বুঝা যায় না? হ্যাঁ। আচ্ছা, ধরে দেখে আচ্ছা দেখো, এখানে হলো মূলত পরীক্ষায় আসে কি, মূলত পরীক্ষায় গঠন এবং কাজ সবই লিখতে হবে। এখান থেকে কিন্তু এমসিকিউ প্রচুর পরীক্ষায় আসছে আর কি। এমসিকিউ মানে কি, যেমন ধরো ল্যাবিয়ামের কাজ কোনটি, তারপরে ম্যাগজেলার কাজ কোনটি, বা কোনটি হলো ম্যাগজেলার কাজ না, কোনটি ল্যাবিয়ামের কাজ না, এই জিনিসগুলো। স্যার টি থাকলে 7 ধরন থাকলে 5, এগুলো কি? হ্যাঁ, কি টি থাকলে 7 আর ধরন থাকলে 5? কোথা কোনগুলা বলছো? না আমার বই যে মার করা তুমি বই কালকে আরে থেকে এইগুলো লেখা বুঝতে পারছি, ধরন বুঝে গেলে দেখো আমরা পুরোটা বাকি খাচ্ছি। সারার আগে তোমরা তুমি সারা যাচ্ছ। হ্যাঁ, না ওটা কোন প্রসঙ্গে, ওটা ওই উপরে দেখো লেখা থাকার কথা। হ্যাঁ, ওটা কোন প্রসঙ্গে টি থাকলে 7, ওটা তো প্রসঙ্গ লেখা থাকবে। একটু দেখো কি বুঝি না না স্যার একবার আমরা মিল আছে স্যার। মিল আছে? এর বুঝা লাগে না স্যার, বুঝা লাগে না। আরে দুইজন এক প্রাইভেট একটা একটা পড়েছে স্যার। এই যে টি থাকলে 7 স্যার আমার এখানে আছে ধরন স্যার। পাঁচ, ও মানে ধরুন 5টা আর 3 তে 5 ধরনের আছে, এটা বোঝাচ্ছে। আর জোড়ার ক্ষেত্রে কি বলবো? জোর বলতে যে ম্যান্ডিবল, যেমন জোর, ম্যান্ডিবল, জোর, ম্যাক্সিলা জোর, এই যে জোর আর বিজোর, মানে কয়টা থাকে। যেমন ধরো যে এটা কিন্তু একটাই থাকে। হ্যাঁ, ম্যান্ডিবল আবার জোর, ম্যাক্সিলা জোর, ম্যাক্সিলা দুইটা, ম্যান্ডিবল দুইটা, ওটা জোর। আর বিজোর হচ্ছে যেমন ল্যাবিয়াম বিজোর, তাই না, হাইপোফ্যারিংস বিজোর, মানে একটাই। অনেক সময় পরীক্ষা এইভাবে আসে তো, ম্যাক্সিলা কয়টা আছে, মেলা মিনিট দেরি হচ্ছে গো। এই দেখো, ধরো বললো যে ম্যাক্সিলা কয়টা, 10 মিনিট বলছিলাম। হ্যাঁ 10 মিনিট বলে দিও। স্যার 10 মিনিট বলছি, কিন্তু এদিকে আসতে লেগে মানে আরেকটু লেট হয়। এটা তাও জানাইছে যেহেতু, ওটা ঠিক আছে। জানাইছে তো। হ্যাঁ, জানাইছে যেহেতু, ওটা ঠিক আছে। 30 মিনিটও বলতে পারতাম, কিন্তু হ্যাঁ, বলে হ্যাঁ। নিতে চেষ্টা করছি। না ঠিক আছে, ও তো বলেছে তো। ভাই এক্সাম দিয়ে আচ্ছা দেখো, এই মারি কি? এবার আমরা এখানে পড়লে বুঝতে পারবা কাজ সহ। তবে মূল কাজ কি? মূল কাজ হচ্ছে এই খাবার, যেমন ধরো ফসকে যাওয়া রোধ করে, এরকম অনেক সময় প্রশ্ন থাকে যে ফসকে যাওয়া রোধ করে, খাবার ফসকে যাওয়া রোধ করে কি? সেগুলো কিন্তু ল্যাবিয়াল পাল্প আর ম্যাক্সিলারি পাল্প। ম্যাক্সিলারি পাল্পের একটা বিশেষ বৈশিষ্ট্য কি, এরা হলো অনেক সময় গা যদি চুলকায়, ওদের তো আর হাত টাত নাই। যেমন ধরো পেছন কি জিনিস? পেশন মানে মাংস বোঝায়। মাংস? হ্যাঁ, পেশন মানে মাংস। ওদের মাংস আছে না? না, ওদের তো মাংস আছেই। মানে মাংস বলতে কি, যেমন ধরো ওদের হচ্ছে যে পায়ের ওখানে বেশ মাংসল থাকে। হ্যাঁ, মাংস বলতে কোষগুলো যখন গুচ্ছ আকারে থাকে তখনই মাংসল হয়ে যায়। মানে একত্রে থাকে যখন। হ্যাঁ, একত্রিত ভাবে থাকে ঠিক আছে। তখন মাংসল হয়ে যায়। আচ্ছা, মানে তুমি আবার এই মানে যখন হচ্ছে যে আমি কিছু বলছি ওটাকে শুনে নেবা, তারপর প্রশ্ন করবা। নাহলে তো দেখা যাচ্ছে আমি যেটা বলছি সেটা আবার শোনা হচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এটা পড়াচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
তাহলে এখানে কাজগুলা কিন্তু অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশনেও আসে কাজগুলা, বোর্ড পরীক্ষাও আসে কাজগুলা, যে ম্যাকজিলার কাজ কি, ল্যাবিয়ামের কাজ কি, এইভাবে কিন্তু আসে। বুঝতে পারছো? তাহলে এই কাজগুলা খুব ভালো করে মনে রাখতে হবে। আর সৃজনশীলের জন্য তো গঠন কাজ সবটাই মনে রাখতে হবে। এগুলো আশা করি বুঝতে পারবা, কাজগুলোতে সমস্যা নাই আর কি। এবার দেখো যে বক্ষের এখানে এগুলো এমসিকিউর জন্য করতে হবে। বক্ষের এখানে হচ্ছে পরের পৃষ্ঠা 91। বক্ষের এখানে যে তৃতীয় নম্বর লাইনের প্রথম লাইনটা যেটা ঘাসফড়িং এর বক্ষ অঞ্চল 3টি অংশে বিভক্ত। বক্ষ মানে কি? বুকের অঞ্চল। তো এই ইংরেজি বাংলা দুইটা মনে রাখবা, একটা হলো প্রোথোরাক্স, থোরাক্স মানে এখানে বুক বোঝায় আর কি, হ্যাঁ, অগ্র বক্ষ, মধ্য বক্ষ, মেসো মানে মাঝ বোঝায়, মেটা মানে পরবর্তী বা শেষের বুক বোঝায়। 3টা অংশে ভাগ করা হয়, এটা মনে রাখতে হবে। তারপর প্রত্যেক অংশের পৃষ্ঠদেশ টার্গাম মানে পিঠ। টার্গাম মানে কি? পিঠ। মানে ধরো এটা বুকের অঞ্চল, এর পিছন দিকটাই হলো টার্গাম, আর এর নিচের দিকটা হলো স্টারনাম। স্টারনাম মানে বুক, স্টারনাম মানে বুক। পার্শ্ব দিক হলে প্লিউরন মানে পার্শ্ব বোঝায়, প্লিউরন মানে পার্শ্ব। তাহলে এই জিনিসটা মনে রাখবো। অনেক সময় পোনোটার্ম কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন অনেক সময় আসে। পোনোটার্ম কাকে বলে জ্ঞানমূলক কোশ্চেন অনেক সময় আসে। হ্যাঁ, এটুকু লিখতে হবে। মানে লিখতে হবে অগ্রবক্ষের টার্গাম অংশটি বেশ বড়, চওড়া এবং পিছনের পাশে প্রসারিত, এর নাম পোনোটার্ম। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। এবার দেখো শ্বাসরন্ধ্র, এখানে এমসিকিউ হিসেবে লাগবে যে ঘাসফড়িংয়ের শ্বাসরন্ধ্র কিন্তু আসলে বক্ষ অঞ্চলে 2টা থাকে, কিন্তু টোটাল থাকে 20টা। এদের আবার সিস্টেম ভিন্ন। আমাদের যেমন ধরো 2টা নাকের ছিদ্র আছে, তাই না? আর ওদের হচ্ছে মোট 20টা ছিদ্র আছে। হ্যাঁ, মানে এবারে 10টা বডিতে। এই কারণে কিন্তু একটা কোশ্চেন অনেক সময় আসে, যে বোর্ড পরীক্ষা আসছিল একবার, যে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র উন্নত কেন? ক্ষয়ের জন্য উন্নত কেন? তাহলে বলতে হবে উত্তরটা কি, যে ঘাসফড়িং এর যেহেতু রক্ত অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে না, ওদের রক্ত, আমাদের যেমন রক্ত লোহিত কণিকাগুলো কি করে? অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করে না, তো ওদের কিন্তু তা করে না। ওদের যেটা হয়, ওদের হচ্ছে যে 10টা করে 20টা শ্বাসছিদ্র থাকে, এটা কি স্পাইরাকল বলে। তো ওই শ্বাসছিদ্রের ভিতর দিয়ে অক্সিজেন ঢুকে, আর ওই শ্বাসছিদ্র ভিতরে যে শ্বাস মানে ট্রাকে আবার শ্বাসনালী হয়, শ্বাসনালী আবার শাখা প্রশাখা হয়ে গোটা শরীরে রক্তজালকের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে, রক্তজালকের মতো। হ্যাঁ, ওদের আবার উল্টা, শ্বাসনালীটার ভিতরে অক্সিজেন ঢুকতেছে, সব জায়গায় ব্যবহার প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন পাঠাচ্ছে। কিন্তু ওদের যেহেতু রক্ত অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করে না, সেই কারণে ওদের শ্বসনতন্ত্র অনেক উন্নত। এটাই লিখতে হবে, বুঝতে পারছো? তো ওই জন্য এতগুলা শ্বাসছিদ্র লাগে। বক্ষে থাকে 2 জোড়া, মানে 4টা। পরীক্ষা যদি আসে বক্ষে কয়টি শ্বাসছন্দ থাকে? 4টা। আর যদি বলে কয় জোড়া, তাহলে 2 জোড়া। অনেক সময় এরকম পেঁচাই দেয়, মানে 2 জোড়া দিলো আবার 4টা। হ্যাঁ, না ওরকম দিবে না, মানে সব যদি আচ্ছা, যদি তুমি ভুল কোশ্চেন থাকে তাহলে নিয়ম হলো যে ওটা ফুল মার্ক দিয়ে দিবে। তুমি যদি ভুল কোশ্চেনে যাই করো না কেন, ওটা নিয়ম হলো ফুল মার্ক দিয়ে দেয়। অনেক সময় ভুল কোশ্চেন হয়ে যায়, প্রিন্টিং মিস্টেক হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, যেমন তোমাদের এটা বলেছিলাম না একবার, ক্লাস 7 এর একটা পরীক্ষাতে এরকম ভুল কোশ্চেন আসছিল। বলেছিলাম কিনা যে ক্লাস 7 এর বাংলা দ্বিতীয় পত্রে এরকম একটা কোশ্চেন আসছিল, যে পদ কাকে বলে, কত প্রকার ও কি কি। এটা ভুল করে এখানে একটা আকার হয়ে গেছিল, বলছিলাম না? বলেছিলেন। হ্যাঁ, এই যে না, এটা ভুল হবে, এটা ভুল যে এগুলো ম্যাডাম বলে দেয়, বুঝছো? বলে দেয় স্যার না, এটা বলে দেয়। এখন যদি বলে না দেয় তাহলে বলতে 7টা ভুল করা যাবে। 5 মার্ক দিনের ওই যে বল দেয় শুধু সামান্য আকারে গোটা এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? ঠিক না? আচ্ছা, এখন দেখো এবার হচ্ছে যে এরপরে ডানা এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোশ্চেন আছে। যেমন ডানা থেকে আসছে অ্যালিকট্রা কাকে বলে? অ্যালিকট্রাটা খালি পড়তে হবে। অ্যালিকট্রা কাকে বলে? দেখো 6 নম্বর লাইনে আছে অ্যালিকট্রা, পাইছো? এর অপর নামটাও মনে রাখতে হবে, ট্যাগমিনা। হ্যাঁ, যেমন অ্যালিকট্রা কাকে বলে? দিনাজপুর বোর্ড 23 সালে আসছিল। অ্যালিকট্রা কাকে বলে? দিনাজপুর বোর্ড 23 সালে। এই 28 ছিল স্যার, 15 তে।
হ্যাঁ হ্যাঁ 15-16-তে আসছিল। এই যে 15-তে আসছিল, এইভাবে আসছিল। ঘাসফড়িং এর অগ্রভাগের সরু ও শক্ত ডানাদ্বয়কে কি বলে? এইভাবে আসছিল 15 সালে আর কি, মেডিকেল অ্যাডমিশনে। 15-16 স্যার এখানে এইভাবে কত আসছে। লিখতে হবে? হ্যাঁ ওখানে লিখতে হবে কতক্ষণ লিখতে হবে? ও এখানে লিখতে হবে, দেখো যে অর্থাৎ আছে না 2 লাইন উপরে, তারপরে অর্থাতের পর থেকে সামনের ডানা দুইটি বেশ শক্ত, ছোট সরু এবং কখনো উঠতে সাহায্য করে না। এগুলো পিছনের 2 ডানাকে ঢেকে রাখে, সেজন্য এগুলোকে অ্যালিকটা বা ডানার আবরণ বলে। এটুকু লিখতে হবে। মানে সামনেরটাই হলো উঠতে সাহায্য করে না, তবে প্রোটেকশনের জন্য পিছনের হ্যাঁ ডানাকে ঢেকে রাখে, কারণ পিছনের ডানাটা পাতলা হয়। হ্যাঁ, তো এবং এটা হলো অনেক বড় সড়ো হয়ে যায় যখন পিছনে ওটা বড় কেন স্যার? ডানা দুটি বড় না, ওটা উড়বে, যে ওটা উড়ার জন্য বড় লাগবে, আর যেটা সামনে থাকে সেটা উড়ার জন্য না, প্রোটেকশন। প্রোটেকশন বুঝছো? ল্যাম্প যেমন আমাদের জামা, আমাদের শরীরে প্রোটেকশন ধরো শীতকালের জন্য, তাই না? এখন তুমি যদি বলো যে আচ্ছা আমাদের শৈলী বাইরে আর জামাই ভিতরে থাকে না, হ্যাঁ প্রোটেকশন, হ্যাঁ এই আর কি, যে জামাই ভিতরে থাকবে আর শৈলী বাইরে থাকবে, এটা তো হবে প্রোটেকশনের জন্য। প্রোটেকশনের জিনিসটা সামনের দিক করে থাকে। এইটুকু শুধু লাগবে ডানার এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো পার এখান থেকেও বেশ কিছু এমসিকিউ আছে, বোল করা সবগুলো এমসিকিউ। যেমন প্রতিটি পা 5 খণ্ডে বিভক্ত, এটা মনে রাখতে হবে। প্রতিটি পা 5 খণ্ডে বিভক্ত। এখন বলছে হ্যাঁ 3 জোড়া পা, মোট 6টা আছে। 3 জোড়া পা, এখানেও কিন্তু এরকম আসতে পারে 3 জোড়া পা না আসে কয়টা পা, তুমি যদি দেখো 3 তাহলে তো হবে না, হ্যাঁ তখন তোমাকে ওটা খেয়াল রাখতে হবে। একটা পা 5 তাহলে 6 এখন গোড়ার দিকে পায়ের যে খণ্ড, দেখো গোড়ার দিকে পায়ের যে খণ্ড তার নাম কবজা। কবজা মানে কোমর, কবজা মানে কোমর, মানে এটা কোমরের সাথে লেগে থাকে, এই জন্য এর নাম হলো কবজা। এরপরে দেখো টোকান্টর। টোকান্টর নামকরণ কেন হয়েছে? টোকান্টর মানে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো, ঠিকই ধরেছো, মানে অনুমান করে বললেও ঠিক বলেছো আর কি। ত্রিকোণাকার হয়, হ্যাঁ এই জন্য এরকম নাম হয়েছে ত্রিকোণ। টোকান্টর মানে ত্রিকোণ। পরের লম্বা যে দেখেন চিত্র দেয়া আছে নিচে, ওটা ত্রিকোণ কিভাবে বোঝা যাচ্ছে না? না দেখো নিচের দিকে আছে, না নিচে দেখেন এই যে মাঝে কবজার পরে যেটা, না মোটামুটি ত্রিকোণই। আচ্ছা, ওরা যে বৈজ্ঞানিকরা যেরকম মনে হচ্ছে ওটা নাম দিয়ে দিয়েছে, হ্যাঁ জ্যামিতিতে মাপযোগ করে দেওয়া হবে। আচ্ছা, এরপরে দেখো সমান বানাতে হবে। ফিমারের সরল বাংলা অর্থ ঊর্ধ্ববাহু। এই যে আমাদের ফিমার, এই দেখো এটা আমাদের ফিমার, এটা সরল বাংলা হলো ঊর্ধ্ববাহু, এটা সরল বাংলা হলো ঊর্ধ্ববাহু, আমাদের তো আছে তাই না? তারপরে টিবিয়া মানে সম্মুখ বাহু বলা হয় টিবিয়াকে। হ্যাঁ, সর্বশেষ টার্সাস। টার্সাস নামকরণটা কেন হয়েছে বলো? হ্যাঁ, টার্সাস নামকরণ হলো পায়ের তলা। টার্সাসের বাংলা অর্থ পায়ের তলা। এই যে এই নিচের দিকে টার্সাল, এটা 1 বছরের টার্সাস। টার্সাল আবার 3 ধরনের স্যার। হ্যাঁ, এখন দেখো টার্সাস আবার 3টা ছোট উপখণ্ডকে বিভক্ত। এই খণ্ডগুলোকে আবার টার্সোমিয়ার বলে। কেন? মিয়ার মানে অংশ, তার মানে কি টার্সাসের অংশ, তখন এর নাম হলো টার্সোমিয়াস। এরপরে লাগবে হচ্ছে 1 লাইন বাদ দিয়ে দেখো পাল ভিলাস কি। নখর দুইটির মাঝে, এদের যে নখর থাকে সামনের দিকে, সেই নখর দুইটির মাঝে পাল ভিলাস থাকে। পাল ভিলাস মানে নরম অংশ বা বালিশ, মানে নখর দুটার মাঝে, নখ আছে, নখের মাঝে যে নরম অংশ, ধরো আমাদের এটা নখ, এর মাঝে যদি নরম অংশ থাকে তাহলে এর নাম, আমাদের কিন্তু ছিল, হ্যাঁ আমাদের কিন্তু আমরা যখন ভ্রূণী অবস্থায় তখন কিন্তু আমাদের হাতের আঙ্গুলগুলোর মাঝে মাঝে ইয়ে ছিল, বুঝছো? মানে হাঁসের যেমন আছে না, ওরকম আমাদের, কিন্তু ওটা হলো আমাদের লাইসোসোম থাকে, তো ওই লাইসোসোম এগুলা সব খাই যাচ্ছে, ইয়ে করছে। কারণ জানে তো যে আমরা তো আর কি সাঁতার মানে পানিতে থাকবো না, তাই না? তো প্রথমে কেন থাকে? কারণ প্রথমে কিন্তু মানুষ পানির মধ্যেই থাকে এবং পানি দিয়ে অক্সিজেন নেয়, হ্যাঁ ওই জন্য তখন এটা দিয়ে দেয় আল্লাহ, পানির মধ্যে থাপুস করি আমরা, হ্যাঁ এবং হলো ইয়ে হয় তোমার হচ্ছে মাদের তো মনে করো বুঝতে পারে, যখন মায়েরা বুঝতে পারে, এই ফিলিংসটা আবার
বাপরা কখনোই বলি না। হ্যাঁ তাই না? এটা কি অবরোধ বলেন বুঝলাম না এটা কেমন কথা স্যার? এমন শোনা লাগে কোথা থেকে করে হ্যাঁ, ওই ক্যাম্পাস এই সুমনের তাসতিন কেমন আছে? স্যার ওই যে সুদিনের মতো কথা, স্যার, ফুটবল স্যার, ফুটবল। ফুটবলের মতো কথা, ফুটবল খেলে গেছে। না, এই তাসতিন জিতলে কিন্তু আমাদের সবাইকে বিরিয়ানি খাওয়াবে বলছে। না এটা তো সুমনকে টাকা দিতে হবে না, তাসতিনের তো অনেক ও টাকা। তো এমপি এর অনেক টাকা। হ্যাঁ, দিয়ে দিয়ে দিবে। সুমন ডাক্তারি পড়তেছে ওর জন্যই তো হ্যাঁ, ডাক্তারি হ্যাঁ, উপরে হ্যাঁ। ব্যবহার করতে আর হবে। স্যার বায়োলজি কি পারে না আমি ও তো পুরো পারলে স্যার। আর আগে প্রশ্ন করেছে এমনি এমনি নাকি? হ্যাঁ, তাসতিন মনে করো যে আগে উঠে সব শিখে। স্যার, কিন্তু সে তাসিমের স্বামীর কি হবে স্যার? এই পড়ার মাঝে এই ওটা বাতিল করে দেবে এরকম ব্যাপার হলো। সুমনের জন্য সবকিছু ছেড়ে দেবে। সব ছেড়ে দেবে। আচ্ছা এরপরে দেখো আরেকটা কোশ্চিন, এটা জ্ঞানমূলক কোশ্চিন হতে পারে, সেটা হলো সালটাটোরিয়াল পা। সালটাটোরিয়ালের বাংলা অর্থ লাফানো। সালটাস থেকে আসছে, ল্যাটিন শব্দ স্যালটাস থেকে, ল্যাটিন শব্দ স্যালটাস। স্যালটাস যার অর্থ হলো লাফানো, এর বাংলা অর্থ হলো লাফানো। হ্যাঁ, মানে এটাতে কি করে, এরা স্বাভাবিক অবস্থায় এই পাটা কিন্তু উপর দিকে একটু থাকে, উপর দিক করা থাকে, বুঝছো? ঘাস ফেলে ধরো এমনি যখন হাঁটে, লাফিয়ে লাফিয়ে যেত না যখন এমনি হাঁটে স্বাভাবিক অবস্থায় হাঁটে তখন হচ্ছে লাফায় না, তখন হেঁটে হেঁটে যেতে পারে। কিন্তু ধরো বিপদ বিপদ হয়েছে তখন ওই পিছের পায়ের উপর ভর দিয়ে খুব মাংস হয়, জাম পাটা জাম্প করে। ঠিক আছে স্যার হ্যাঁ, এটা তেলা বগের আছে, ওরা ওই অনেক সময় জাম্প করে ঘুরে, তখন মনে করো যে আমাদের গাড়িটায় পড়ে যায় অনেক সময় ঘটে। ধানের জমিতেই তো বেশি। আচ্ছা এবার দেখো পরের বিষয়টাই উদর। উদরে এটা আমার লাগবে যে এদের 11টা খণ্ড, উদরে বাহ্যিক যে খণ্ড সেটা কয়টা থাকে? 11টা। প্রথম খণ্ডে সবাইকে হ্যাঁ, এখানে তো পৃষ্ঠদেশ টার্গাম, টার্গাম মানে পিঠ, স্টার্নাম মানে বুক, এটা আগেই তো আছেই। হ্যাঁ, এটা লাগবে না। টিম্পেনামটা লাগবে, যে প্রথম খণ্ডকে টিম্পেনাম নামে, টিম্পেনামের বাংলা অর্থ বাদ্যযন্ত্র। টিম্পেনামের বাংলা অর্থ বাদ্যযন্ত্র, এটা একটা পদ্মার মতো, এখান দিয়ে শব্দ টব্দ গেলে খুব জোরের উপরে যায় ব্রেনে। আমাদেরও আছে, কিন্তু আমাদের যে টিম্পেনিং পদ্মা আছে না, ওটা আসলে টিম্পেনাম আমাদেরও কানের ভিতরে আছে, বুঝছো? এটা অর্থ কি বললেন? টিম্পেনাম মানে বাদ্যযন্ত্র। আমাদের এই কানের পর্দার কাজ কি জানো? কানের পর্দার কাজ হলো যে কানের পর্দা ধরো এর কাজ হচ্ছে এর মধ্যে দিয়ে শব্দ তরঙ্গ ধরো এইভাবে যাচ্ছে, হ্যাঁ এইভাবে যাচ্ছে, কিন্তু এখান থেকে যখন পার হবে তখনই এটা বিশাল বড় হয়ে যায়, 15-20 গুণ বড় হয়ে যায়। এই কারণে আমরা শুনতে পাই। যদি টিম্পেনিক পর্দা আমাদের না থাকে আমরা কিন্তু শুনতে পাবো না। টিম্পেনিক পর্দা এমন যে এর মধ্যে দিয়ে 15-20 গুণ বড় হয়ে যায়। ধরো তোমার টিম্পেনিক পর্দা নাই, তুমি হচ্ছে আমি যে কথা বলছি না, তুমি খালি এরকম দেখবা যে মুখ নড়ছে, কিন্তু তুমি একটা কথা শুনতে পাবে। হ্যাঁ, শোনা যাবে। হ্যাঁ, শোনা যাবে, একবারে কানের ভিতরে মুখ ঢুকায় চিল্লাই বললে একটু একটু শোনা যাবে, হালকা, তাও হালকা শোনা যাবে। স্যার যখন কানে মেশিন লাগাই না, ওটা তো ওই কাজটাই করে, টিম্পেনিক পর্দার ওই কাজটাই, ওই মেশিনটা ওরকম ভলিউমটাকে বাড়ায় দেয়, বুঝছো? এই আর কি। তো এটা ঘাস ফড়িংদেরও আছে, তাদের নিরাপত্তার জন্য বিপদ সংকেত বা কোনো ইয়ে হবে। এরপরে দেখো যে শ্বাসরন্ধ্র, এখানে মনে রাখতে হবে উদরে 8টা শ্বাসরন্ধ্র থাকে, 8 জোড়া কিন্তু, হ্যাঁ 8 জোড়া হবে, 8টা না 8 জোড়া। হ্যাঁ 16টা হ্যাঁ 16টা বা 8 জোড়া, এটা মনে রাখতে হবে। এবার দেখো এখানে পায়ু ও বহি জননাঙ্গ, এখানে কিছু কিছু শব্দ আছে, যেমন সুপ্রা অ্যানাল প্লেট, অ্যানাল সার্কি, সাবজেনিটাল প্লেট, এগুলো আমরা পার্থক্যের মধ্যেই বুঝে নেব। হ্যাঁ, খালি অভিভোজিটটা দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ডে আসছে কয়ের জন্য, অভিভোজিটর কাকে বলে? হ্যাঁ, অভিভোজিটা ল্যাটিন শব্দ ওভাম মানে ডিম, পজিটর মানে পাড়া, মানে কি ডিম পাড়া, ডিম পাড়ার কাজটা করে। হ্যাঁ, এটা হচ্ছে এটা হলো ডেন্টালে আসছে 22-এ, হ্যাঁ 22-এ আসছে ডেন্টালে আসছে। পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক, তখন এই যে অভিভোজিটর এই জিনিসটা আসছিল 22 সালে। আচ্ছা, অভিভোজিটর কাকে বলে, তখন তুমি লিখবা এই যে উপরের লাইন থেকে, স্ত্রী ঘাসফড়িং এর নবম খণ্ডকের স্টার্নাম মানে বুকের দিকের যে অংশটা লম্বা ও রূপান্তরিত হয়ে ডিম পাড়ার অঙ্গ অভিভোজিটর গঠন করে। যে লম্বা তুমি লিখবা রূপান্তরিত হয়ে ডিম পাড়ার যে অঙ্গটি,
যে অঙ্গটি এভাবে লিখবা যে লম্বা হয়ে থাকে তাকে বলা হয় ওভিপজিটর। হ্যাঁ, তো ওভিপজিটর মানে ওভাম, আর পজিটর মানে পাড়া বা রাখা। মানে কেন, যে এদের হচ্ছে ডিম পাড়ার সময় যে কাজটা হয়, ডিম পাড়ার সময় ওদের নিচের দিক থেকে একটা চোখা অংশ বের হয়ে আছে স্টেনাম থেকে একটু কাটার মতো, ওটাতে ওরা মাটি খুঁড়ে। কেন মাটি খুঁড়ে? কারণ ডিমটা তো বাইরে রাখলে কেউ নিয়ে নিবে, তো মাটি খোঁড়ার পরে ওখানে আবার ডিমটা পারে। তো ডিমটা যখন পারে আর কি। তবে ঘাসফড়িং এর একটা হৃদয় বিতারক ঘটনা আছে, ঘাসফড়িং এবং তেলাপোকাদের, এদের কিন্তু নিষেক্রিয়ার পরে এরা মারা যায়, বুঝছো? এটা একটা দুঃখজনক বিষয় যে এরা কিন্তু মারা যায়। কেন মারা যায় বলো তো? কেন মারা যায়? মৌমাছির মতো কেন মারা যায়? হ্যাঁ, এরকম কিছু কিছু আছে যে যারা মারা যায়। এই মারা যাওয়ার এটা যদি এইরকম ঘটনা যদি ঘটতো যে মানুষের ক্ষেত্রেও, যে বিয়ের পর পরই সে মনে করো মারা যাবে, তাহলে কিন্তু কোনো তাসলিম যারাকে বিয়ে করতে চাইতো না, মারা যাবো। ওহো, এটা তো আবার ইয়ে হয়ে যাচ্ছে না? সবাই দেখে ফেলবে। না, ওটা বুঝবে না তো, কোন সময় তো বুঝবে নাকি? ও তাসলিম দ্বারা বিয়ে যেতে পারে না, তাসলিম দ্বারাও পায়ে যাবে। দেখা যায় সুমনকে রাত্রে ফোন দিচ্ছি, তো ও হলো আপনি আমাকে বিয়ে করতে চান, তো খুব ভালো কথা, তাহলে কবে করা যায়? না, ওর আব্বা আমার শুনলেও চিন্তা করবে যে কি আমার ও আচ্ছা, তো মেনে নেবে। আচ্ছা দেখো, লজ্জার কারণে সুমন বলছে যে হোস হোস। হ্যাঁ, মারা যায় কেন সেটা একটু জেনে রাখো। মারা যাওয়ার কারণ